যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের মিশরের মুখোমুখি হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের 7 মিনিটে ব্রুনো গুইমারেজের গোলে এগিয়ে যায় সেলেসাওরা। তবে ব্রাজিলের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র 4 মিনিট পরেই মোস্তফা মোহাম্মদের গোলে সমতায় ফেরে মিশর। 1-1 সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় হাফে রণকৌশল পরিবর্তন করেন কোচ কার্লো আনচেলত্তি। একবারে 8 জন খেলোয়াড় পরিবর্তন করে বেঞ্চের শক্তি পরীক্ষা করেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমেই নিজের কার্যকারিতা প্রমাণ করেন তরুণ ফরওয়ার্ড এনরিক। মাঠে নামার মাত্র 6 মিনিটের মাথায় তার করা দর্শনীয় গোলে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেছে ব্রাজিল। তবে এই ম্যাচে দলের নিয়মিত রাইট ব্যাক ওয়েসলির চোট পেয়ে মাঠ ছাড়ার বিষয়টি কিছুটা উদ্বেগে রাখতে পারে ব্রাজিল শিবিরকে। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। অন্যদিকে আরেক ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় চোট পাওয়া অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লিওনেল স্কালোনি। সাইডলাইনে থেকে মেসিকে আলাদাভাবে অনুশীলন করতে দেখা গেলেও মূল ম্যাচে তাকে খেলানো হয়নি। মেসির অনুপস্থিতিতেও অবশ্য সহজ জয় পেয়েছে আলবিসেলেস্তারা। ম্যাচের 37 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেজ। এরপর দ্বিতীয়ার্ধে জিওভানি সিমিওনের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। শেষ দিকে তরুণ কার্বনির শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান আর বাড়েনি। 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বুধবার আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে আগামী 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ যাত্রা।